আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাসে লাবণ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হানিফ, সহকারী শিক্ষক, লাবণ উচ্চ বিদ্যালয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যে পাঠটা দিতে যাচ্ছি সেটা হলো দশম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা বই, চতুর্থ অধ্যায়ে পাঠ নাম্বার 10। এই পাঠ নাম্বার 10-এ স্বদেশ প্রেম সম্পর্কে আমি আজকে তোমাদের যে ক্লাসটা দিব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। কিন্তু স্বল্প পরিসরে ক্লাসটি হচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং সেটি বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো। এখানে পরিচিতি দিলাম, আমি পরিচিতি বললাম, তারপরও এখানে লিখে দিলাম। এখানে দেখো নিচে কতগুলো ছবি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলো দেখে তোমরা কি অনুভব করতে পারছো আমি এর আগে কিছু আলোচনা করতে চাচ্ছি। দেখো, এখানে একটা মৃত্যু ব্যক্তির লাশের ছবি আছে। এই লাশের ছবিটা তোমাদের মনের মধ্যে পড়তে পারে আসলে এটা কিসের ছবি। দেখো, তোমরা এখানে দেখে বুঝতে পারবে, এই যে পতাকা দিয়ে একটা মানুষ মারা গেলে তার লাশের উপর পতাকা দিয়ে যে জানাজার আগে তাকে যে সম্মান দেওয়া হয়, সেই সম্মানটা কাকে দেওয়া হয়? যারা এই দেশকে স্বাধীন করেছে 1971 সালে দীর্ঘ 9 মাস সংগ্রাম করে যারা এই দেশকে স্বাধীন করেছে, তারা যখন মৃত্যুবরণ করে তখন তাদের লাশের উপরে যে সংগ্রামের কারণে আমাদের দেশকে একটা স্বাধীন রাষ্ট্র পাইছে এবং স্বাধীন একটা পতাকা আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা। সেই জন্য যারা এই দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছে বা এই দেশকে ভালোবেসে যারা বেঁচে আছে, তারাও যদি মারা যায় তাহলে তাদেরকে এই পতাকা দিয়ে সেরে তাদেরকে সম্মান দেওয়া হয়। তাহলে তারা কি ছিলেন? দেখো, মুক্তিযুদ্ধ ছিলেন। তারা দেশকে ভালোবাসতেন, যারা জীবন দিয়ে এই দেশকে ভালোবেসেছেন। জীবন না দিলে এই দেশ কখনো রক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাহলে আমরা বুঝতে পারি তারা দেশপ্রেম ছিল। কিন্তু এই দেশ তো অনেক লোক ছিল, সবাই তো আর মুক্তিযোদ্ধা হয় না। সবাই তো আর দেশের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, পশ্চিম পাকিস্তান থেকে আমরা একটা আলাদা রাষ্ট্র হওয়ার জন্য সবাই কিন্তু সংগ্রাম করে নাই। সংগ্রাম করেছে যারা দেশকে ভালোবেসেছে, একমাত্র তারাই সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা যদি মারা যায় তাদেরকে লাল সবুজের পতাকা, আমাদের দেশের পতাকা দিয়ে সম্মান করে তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা আজকে দেখো, এই যে তোমাদের আজকের পাঠ হলো স্বদেশ প্রেম। এখন একটা মুক্তিযোদ্ধার ছবি দেখতে পাচ্ছ, যারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তারা কি ছিল? দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল, দেশের প্রতি তাদের প্রেম ছিল। দেশের প্রতি প্রেম থাকার কারণে তারা দেশকে স্বাধীন করতে পেরেছে। এই দেশের প্রতি এখনো যারা আছে, যাদের প্রেম আছে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, আমাদের উপর কিন্তু আরো অনেক অর্পিত দায়িত্ব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্বদেশ কি। আসলে আমরা স্বদেশ কি সম্পর্কে কিছু জানি। এখানে দেখো, স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানে আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সেই স্থানকে তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারো জন্মভূমি বা মাতৃভূমি। এই দেখো আমাদের মাতৃভূমি। আমাদের মাতৃভূমি কত সুন্দর। আমাদের মাতৃভূমি সমতল ভূমি, উঁচু ভূমি, নিচু ভূমি, কত সুন্দর ভূমি। আমরা আমাদের দেশকে কত ভালোবাসি।
আমরা এই দেশের মাটিতে বড় হয়েছি। হ্যাঁ, এই জন্য আমাদের দেশকে আমাদের কাছে কত সুন্দর লাগে। আমাদের প্রকৃতির দৃশ্য, মাতৃভূমির দৃশ্য দেখলে আমরা মনে করি যে আসলে আমাদের দেশটাকে খুব সুন্দর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বদেশ প্রেম কি? দেখো, স্বদেশ প্রেম হলো স্বদেশের প্রতি মায়া মমতা। আমার দেশের প্রতি আমার মায়া মমতা থাকবে। যেমন বিভিন্ন কবি সাহিত্যিকরা বলেছেন যে বিদেশে রাজা বাদশাহ হওয়ার চেয়ে দেশের কুকুর হওয়াও ভালো। কারণ আমি বিদেশে যদি অনেক সম্মান থাকি, বাহিরে গেলে একটা সম্মান থাকি, কিন্তু আমার কিন্তু ওই দেশের মানুষের মতো সম্মান পাবো না। আমি আমার দেশের প্রতি যেভাবে সম্মান পাবো, দেশের কাছে আমি যেভাবে সম্মান পাবো, মাতৃভূমির মানুষের কাছে আমি যে সম্মান পাবো, বাহিরে কিন্তু আমি সেই সম্মানটা পাবো না। এই জন্য স্বদেশের প্রতি মায়া মমতা, আকর্ষণ হলো স্বদেশ প্রেম। নিজ দেশ বা মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। এটা একটা নিজের দেশে, দেখো আমাদের কত লোক বাহিরে থাকে, বিদেশে থাকে, অনেকের ইচ্ছা থাকে আমি আমার দেশের মাটিতে চলে যাই, আমি আবার দেশের মাটিতে চলে আসি, আমার ভাই বোনেরা যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমরা মিশে দিই। কেন হচ্ছে এই কারণটা? এই উদ্দীপনাটা কেন হচ্ছে? একমাত্র দেশের প্রতি তাদের ভালোবাসা আছে বিধায়। সুতরাং স্বভাবগতভাবে স্বদেশের প্রতি এক ধরনের মায়া মমতা, ভালোবাসার জন্ম নিয়ে এই আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসাহিত। আজীবন মানুষ এই আকর্ষণ ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। স্বদেশের প্রেমের ভালোবাসা। দেখো, অনেক লোক যখন বিদেশে চলে যাওয়ার ইচ্ছা করে, বিদেশে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, কারণ নিজের দেশে চলে যাচ্ছে, নিজের ভাই, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে সে দূরে চলে যাচ্ছে। এই যে তার একটা জন্মভূমির প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা ছিল, দেশের মানুষের প্রতি ভালোবাসা ছিল, সেই কারণে সে কিন্তু অনেক কান্না করে তারপরে যাইতে হয়, যেহেতু জীবন জীবিকা নির্বাহ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম স্বদেশ প্রেম কি। তারপরে দেখো, কেননা মানুষের জন্ম স্বদেশ, সেখানকার আলো বাতাস। দেখো আমাদের এখানে আলো, এই বাতাস, আমরা আমাদের দেশে আলো বাতাস খেয়ে আমরা বড় হয়েছি। এই জন্য মানুষের জন্ম স্বদেশে, সেখানকার আলো বাতাস পেয়ে আমরা বড় হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেশের আলো বাতাস পেয়ে আমরা আজকে বড় হয়েছি। দেখো, অনেক দেশের মানুষের অনেক চেহারা অনেক রকম, আমাদের দেশের মানুষ আমরা একই রকম, আমাদের স্বভাবে আবার একরকম, ভিন্ন দেশের ভিন্নভাবে তুলনা থাকে। সুতরাং আমাদের মাতৃভূমি, আমাদের কৃষ্টি কালচার আমাদের দেশের মতন আমাদের দেশের হচ্ছে। যে শিক্ষার্থীবৃন্দ, তারপর দেখো এই দেশের স্বদেশের ফল ফসল। দেখো এখানে আমরা ফল দেখতে পাচ্ছি, কাঁঠাল। শুধু এখানে চিত্র সংকলন হবে না, কিন্তু অল্প কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। কাঁঠাল, আম, তরমুজ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল ফলাদি আমাদের দেশে পায়। এত সুন্দর আমাদের দেশ, 6টি ঋতু নিয়ে আমাদের দেশ। বিশ্বের কোথাও 6টি ঋতু নিয়ে আমাদের দেশ পায় নাই। কাঁঠাল আছে, আম আছে, এক এক সিজনে এক একটা ফল আমরা খাই। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, বিভিন্ন সময়ে বিভিন্ন ফল ফলাদি 12 মাস আমরা খেতে পারি, কারণ আমাদের 6টি ঋতু দেশ। তারপরে দেখো ধান, আমরা বলা হয় বাতে মাসে বাঙালি। আমাদের ধান উৎপাদন হয়, আমাদের ধান এই উৎপাদনের ফলে এই চাউল দিয়ে আমরা ভাত খাই, আমাদের ক্ষুধা নিবারণ করি। তাই আমাদের দেশে এই বিভিন্ন ফসলাদি, ফল ফলাদি যেগুলো আছে, আমাদের দেশে কিন্তু কাঁঠাল, বিভিন্ন ফল অন্য দেশে যায়, কিন্তু আমাদের দেশের মধ্যে যেগুলো হচ্ছে অন্য কোথাও দেশে এরকম ফল পাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমাদের স্বদেশের ফল খেয়ে আমরা আমাদের শরীর সুন্দর রাখবো। দেখো স্বদেশের খাদ্য, তোমাদের সাথে কিছু আলোচনা করলাম। এখানে বস্তা দেখতে পাচ্ছ, এখানে চাউল আছে, এই চাউল দিয়ে আমরা ভাত খাই। তারপরে চা পানি, আমরা আমাদের মাতৃভূমিতে চা পানি, বিভিন্ন ফল, এখানে খাবার আছে, যেমন আঙ্গুর ফল আছে, বিভিন্ন খাবার আইটেম আছে, এটা আমাদের বাঙালি খাবার। আসলে আমাদের বাঙালি খাবার, আমাদের স্বদেশের যে খাবার অন্য দেশের তুলনায় ভিন্ন প্রেক্ষাপটে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বদেশের পরিবেশ, আমাদের দেশের পরিবেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ, প্রকৃতি দেশ আমাদের দেশ। এই সমতল ভূমি, এখানে গুরু দেখতে পাচ্ছ, সামনে পুকুর আছে, তারপরে পাহাড় পর্বত, কত সুন্দর আমাদের দেশ। আমাদের দেশে পাহাড়, সমতল ভূমি আছে, উঁচু ভূমি আছে, পাহাড় আছে। এই স্বদেশে আমাদের দেশে এত সুন্দর পরিবেশে কোথাও নেই।
যদিও হয়তো আমরা অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে পারি, আলহামদুলিল্লাহ আমরা এক সময় স্বাবলম্বী হয়ে যাব। আস্তে আস্তে আমরা অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের দেশের প্রতি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমরাও বিশ্বের দরবারে উঁচু হয়ে একদিন দাঁড়াতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিগুলি দেখো। এখানে দেখো সাগর, নদী, আবহাওয়া, ঋতু বৈচিত্র্য। আমি তোমাদের কিছু বললাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টি ঋতু নিয়ে আমাদের দেশ। এখানে নদী আছে, নদী, তারপরে সাগর আছে, আবহাওয়া, আমাদের এখনই বৃষ্টি হচ্ছে, এখনই আবার দেশ সুন্দরভাবে সূর্য উঠে যাচ্ছে। তারপরে এখানে দেখো একটা খেজুর গাছের মধ্যে বাবুই পাখি বাসা বেঁধেছে। বিভিন্ন এই বৈচিত্র্যময় দেশ আমাদের দেশ। এই জন্য আমাদের দেশের সাথে অন্য দেশের তুলনাই হয় না, এত সুন্দর পরিবেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বদেশ কাকে বলে? স্বদেশ হচ্ছে যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশে আলো বাতাস পেয়ে আমরা বড় হয়েছি, যে দেশে আমরা জন্মগ্রহণ করে আলো বাতাস পেয়ে এই দেশের খাবার খেয়ে আমরা যে বসবাস করতে পারছি, বড় হচ্ছি, এটাকে বলা হয় স্বদেশ প্রেম। স্বদেশ, এই জন্য এই স্বদেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বদেশ প্রেমের গুরুত্ব, আসো আমরা এই যে স্বদেশ প্রেম থাকলে তার গুরুত্ব কি? স্বদেশ প্রেম একটি মহৎ মানবিক গুণ। স্বদেশের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। বলা হয়েছে স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। প্রতিটি মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। যারা দেশকে ভালোবাসে না তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমী। কাফেরদের অত্যাচারে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাসূল যখন মক্কা জীবনে 40 বছর বয়সে নবুয়তি পাইলেন, 13 বছর মক্কাতে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, 53 বছর যখন কাফেরের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহ যখন হুকুম দিয়েছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, নবীজি মদিনায় চলে যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে বলতেন, হে আমার জন্মভূমি, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না যদি আমার জন্মভূমির লোকেরা আমার বিরোধিতা না করতো। নবীজি বারবার মক্কার দিকে ফিরে তাকাইতেন। কেন তাকাইতেন? নবীর জন্মভূমির প্রতি তার প্রেম ছিল, ভালোবাসা ছিল বিদায় নবীজি বারবার মক্কার দিকে তাকাইতেন আর বলতেন, আমার জন্মভূমির লোকেরা যদি আমাকে বিরোধিতা না করতেন তাহলে আমি মক্কা ছেড়ে কখনো মদিনায় চলে যেতাম না। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে স্বদেশের প্রতি আমাদের প্রেম ভালোবাসা রাখতে হবে। নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে স্বদেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। আর ঈমানের অঙ্গ, আমরা যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকি তাহলে আমরা আমাদের দেশকে অনেক উন্নত শিখরে পৌঁছে দিতে পারবো। সকলে দল মত নির্বিশেষে যত নিচু উঁচু যত লোক আছে সবাই মিলে যদি আমরা আমাদের দেশে কাজ করি, আমাদের দেশটা এক সময় বিশ্বের উন্নত শিখরে পৌঁছে যেতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রকম নবীজি যখন নবীজির জন্মভূমি মক্কা ছিল, এই মক্কা থেকে নবী মদিনায় চলে গেলেন। জন্মভূমিতে মক্কা থেকে যখন চলে যায় মদিনা থেকে, তারপর নবীজি বারবার ফিরে থাকতেন। এত সুন্দর মক্কা ভূমি ছেড়ে দিয়ে নবী কেন চলে গেলেন? তারপরে কাফেরের নির্যাতন সহ্য করতে না পারে চলে গেলেন, কিন্তু তিনি বারবার শুধু বলতেন, হে আমার জন্মভূমি, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না যদি আমার জন্মভূমির লোকেরা আমাকে বিরোধিতা না করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো মদিনা, যেখানে মক্কা থেকে মদিনায় নবী চলে গেলেন। সেখানে নবীজি মদিনায় জায়গা রাষ্ট্র কায়েম করলেন। মক্কা জীবনে নবুয়তি পেয়েছিলেন 40 বছর বয়সে। 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াতে কাজ করেছেন আর 10 বছর মদিনাতে জায়গা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আর ওই মসজিদে নববীতে মদিনাতে বসে নবীকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 10 বছর হয়েছিলেন, 63 বছর নবীকে হায়াত পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশ প্রেমের ইবাদত শুরু, দেশ প্রেম ও দেশের সেবা করা ইবাদত শুরু। দেশ প্রেম থাকতে হবে, দেশে সেবা করতে হবে। দেখো, দেশ প্রেম ও দেশের সেবা করা ইবাদত শুরু। আল্লাহ তাআলা পরকালে দেশ রক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন। একটি হাদিসে রাসূল বলেছেন,
দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহ রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বর্ডার অফ গার্ড যাকে বলা হয়, তারা সীমান্ত রক্ষা দিচ্ছে, সীমান্ত পাহারা দিচ্ছে। এই যে সীমান্ত পাহারা দিতে গিয়া, নিজের দেশকে রক্ষা করতে গিয়া তারা যে পাহারা দিচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই পাহারা দেওয়া সারারাত্র জাগ্রত থাকা আর সারারাত্র ইবাদতবন্দি করার যে সব পরিমাণ সওয়াব হবে, আর দেশকে রক্ষা করার জন্য যারা এই লোকে সীমান্ত পাহারা দিবে সমান পরিমাণ সওয়াব পাওয়া যাবে। তাহলে দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্বদেশ প্রেম বলতে কি বুঝো? তাহলে আমরা স্বদেশ প্রেম বলতে বুঝি আমি আমার জন্মভূমিকে, আমি আমার দেশকে ভালোবাসতে হবে। সর্বক্ষেত্রে সকলে মিলে আমরা আমাদের দেশকে যদি ভালোবাসি, দেখো এই জন্য একজন আরেকজনকে আন্তরিকভাবে গোলাগুলি করছে, আন্তরিকতার সাথে, অর্থাৎ একে অপরকে ভালোবাসছে। আমি কিন্তু আমার এই জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, আমি আমার জন্মভূমির মানুষকে ভালোবাসতে হবে, জন্মভূমির সব কিছু কাজকে ভালোবাসতে হবে। সরকারি যে কোনো কাজ আসে, যে কোনো নির্দেশনা আসে, সেই কাজকে আমরা গ্রহণ করে আমরা আমাদের দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য বলা হয় স্বদেশ প্রেম। স্বদেশ প্রেমের উপায়, দেশের মানুষ ভালোবাসা মানুষের জন্য কাজ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করব। শুধু আমরা সকলে মিলে যদি আমরা কাজ করি ও স্বদেশের পরিচয়, যেমন দেশের কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদি উন্নতিতে অবদান রাখার কারণে দেশ প্রেমের নির্দেশ প্রকাশ করা যায়। শুধু আমরা দেশকে মুখে মুখে বলে থাকবো না, শিক্ষা হয়তো আমাদের দেশকে উন্নত করতে হবে। আমাদের 100% 100% শিক্ষিত যদি আমরা করতে পারি, আমাদের দেশকে আরো অনেক এগিয়ে যেতে হবে। তারপরে আমাদের দেশ ছিল কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশে আমাদের কৃষিকে আরো উন্নয়ন করতে হবে। শিল্প, আজকে যদি গার্মেন্টস শিল্প আছে, বিভিন্ন শিল্প কারখানা আছে, সেগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের দেশটা অনেক উন্নত হয়ে যাবে। তারপরে বাণিজ্য ক্ষেত্রে আমাদেরকে আরো উন্নত করতে হবে, বিদেশের সাথে লেনদেন কি করতে হবে, তাহলে আমাদের দেশ কি হয়ে যাবে, আরো এগিয়ে যাবে। উন্নতির অবদান রাখার দ্বারাও দেশ প্রেমের নিদর্শন প্রকাশ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ধান ক্ষেত, এখানে ধান হচ্ছে, কৃষকদেরকে আমরা উৎসাহিত করতে হবে। তাহলে আমরা যদি বিদেশ থেকে চাল আমদানি করতে না হয়, আমরা যদি আমাদের দেশের ফসল দিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি, তাহলে আমাদের দেশের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে শিক্ষা, তারপরে গার্মেন্টস সেক্টরটাকে আমাদের আরো এগিয়ে নিতে হবে। আজকে কিন্তু গার্মেন্টস সেক্টরটা আমাদের সারা বিশ্বের মধ্যে উন্নত শিখরে আছে। শিক্ষার ধার যদি আমাদের বেড়ে যায়, দেশ আমাদের উন্নত হয়ে যাবে। বাণিজ্য যদি আমাদের বেড়ে যায়, দেশ আমাদের উন্নত হবে। তাহলে এই সব কিছু মিলে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের যে প্রেম আছে, ভালোবাসা আছে, তাহলে আমাদের দেশের ভালোবাসা প্রেমকে আমরা আরো বেগবান করে সামনে দিকে অগ্রসর করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্বদেশ প্রেম কি? স্বদেশ প্রেম হলো, এখানে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন নমুনাতে হয়তো তোমাদেরকে জ্ঞানমূলক, জ্ঞান, প্রয়োগ, অনুধাবন, উচ্চতর চিন্তন, দক্ষতা, এইভাবে প্রশ্নগুলি থাকতে পারে। সেই জন্য আমি কিছু প্রশ্ন নমুনা দিয়েছি। এভাবে হবে তার সঠিক না, ব্যতিক্রম হতে পারে। তাহলে স্বদেশ প্রেম কি? যে ব্যক্তি যে দেশকে ভালোবাসে তাকে বলা হয়, যে মাতৃভূমিতে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসে তাকে বলে স্বদেশ প্রেম। কারা প্রতি ধার্মিক অগ্নি হতে পারে না, যারা দেশের প্রতি ভালোবাসা নাই, যাদের দেশের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, তারা কখনো মুমিন হতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপর 3 নাম্বার, মক্কাতে কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার পিছনে তাকাচ্ছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু আলোচনা করেছিলাম একটু আগে, এই জন্য তাকিয়েছিলেন উনি স্বদেশের প্রতি ভালোবাসা ছিলেন, মক্কার প্রতি উনি ভালোবাসা ছিলেন বিধায় আবার তিনি মক্কার দিকে তাকিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশ রক্ষীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বলা হয়েছে, যে ব্যক্তি দেশকে রক্ষা করার জন্য সীমান্ত পাহারা দেয়, সারা রাত প্রতি জাগ্রত থাকলো, আর যে ব্যক্তি সারা রাত ইবাদতবন্দি করলো, তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য এই প্রশ্ন নমুনাগুলো তোমাদের কাছে দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কি কি কাজের মাধ্যমে দেশ প্রেম অর্জন করা যায়। তাহলে আমি একটু আগে তোমাদের দেখাইছিলাম শিক্ষা, তারপরে শিল্প, তারপরে ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কাজগুলি যদি আমরা করতে পারি, অন্য দেশের সাথে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশটা কি হয়ে যাবে, আরো উন্নত হয়ে যাবে। তাহলে এই কি কাজের মাধ্যমে দেশ প্রেম অর্জন করা যায়? আমরা শিক্ষা হারকে 100% যদি শিক্ষিত করতে পারতাম, আজকে আমাদের এখানে খারাপ ধরনের লোক থাকতো না,
চুরি ডাকাতি হাইজাকার চিন্তা এগুলো হইতো না। আমাদের মানসিক হয়ে গেলে আমাদের দেশটা আরো সুন্দর হয়ে গেল। তাহলে করতে কি হবে? আমাদেরকে দেশপ্রেম রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এই যে ক্লাসটা দিলাম, আমি তোমাদেরকে বলবো তোমরা সকলে আমার এই ক্লাসটা দেখবে, পাশাপাশি যে সমস্ত স্যাররা যে স্যাররা এই লাপাং উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দিচ্ছে, সকল স্যারদের ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং উপভোগ করবে। আশা করি তোমাদের সকলের উপকারে আসবে। এই জন্যই উপকারে আসবে বিদায় সরকার নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মোতাবেক লাপাং উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস যে ব্যবস্থা প্রতিদিন ক্লাস দেওয়া হচ্ছে, স্যাররা সেই ক্লাসগুলি তোমরা দেখবে, মনোযোগ সহকারে দেখবে। সে আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা শিক্ষকরা যারা আছি আমরা যাতে সুন্দরভাবে তোমাদের সামনে পাঠগুলো উপস্থাপন করতে পারি, আমাদের শিক্ষকদের জন্য তোমাদের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি ক্লাসটা শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাই।